আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ জীবনে যত প্রকার গুনাহ করেছি, আয় আল্লাহ শিরক বিদআত জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় অন্ধকার গোপনে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় পড়িয়াই নফসের কুমন্ত্রণায় পড়িয়াই মাবুদ খাস করে তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ আমাদের মা বাবা যারা কবরস্থ হয়ে গেছে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মাবুদ রে দেখেছি মায়ের অভাবী কি অভাবী। ঈদের দিন সকালবেলা ছোট্ট একটা ছেলে গরুস্থানের ভেতর যে কাঁদলে, জিজ্ঞাসা করলে বাবা তুমি কাঁদো কেন? বলে হুজুর এই যে যে কবরটা দেখতেছেন এই কবরটাই তো হলো আমার জনম দুঃখিনী মায়ের কবর। আমি মায়ের কবরের মাটি জড়িয়ে ধরে কাঁদতেছি। ঠাকুরকার কাছে চাচির কাছে, চাচিকে যে বলো না চাচি গোসল করায় দিবে, নতুন জামা কাপড় পরাইয়া চাচি দুই গালে চুমাইয়া চুমাইয়া ঈদগাহি পাঠাবে। বলে হুজুর গিয়েছিলাম আর যাব না। বলে সকালবেলায় খোদার জ্বালায় হাঁটতে পারি না, চাচি রান্না ঘরে পিঠা পাকাইতেছেন। চাচিকে যে বললাম চাচি একটা পিঠা দেন না আমি খাবো, চাচি বলেন পরে আইসো। আবার চাচিকে বললাম চাচি একটা পিঠা দেন আমি খাবো, চাচি বললেন পরে আইসো। চাচিকে আবার বললাম চাচি গো আপনি না জানেন রাত্রে বেলায় না খাইয়া ঘুমিয়ে পড়েছি, আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও চাচি একটা পিঠা দেন না আমি খাবো। চাচি আবার বলেন পরে আইসো। হুজুর আমি চাচিকে বুঝাইতে চাইলাম চাচি গো আমার মা যদি থাকতো গো ঘুম থেকে উঠাইয়া আমাকে পিঠা খাওয়াইতো। হুজুর এই কথা বলার সাথে সাথে চাচি লাথি মাইরা ঘর থেকে আমাকে বাহিরে ফালাইয়া দেয়। সেই লাথি খাইয়া মায়ের কবরে আসে কান্দি, মা গো জীবনে তো কত পিঠা খাওয়াইলা, কোনো দিন তো লাথি মারলা না। মাবুদ এইরকম মায়ের দুঃখী মায়ের অভাবী যারা হাত বাড়াইছেন আল্লাহ খাস করে তুমি প্রত্যেকের মা বাবার কবরখানি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি আসমানের বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও, হাওয়ার বেলা হাওয়ার সাথে নিয়ে নাও। মাবুদ বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে ব্রেন শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যারা বিদেশের বাড়িতে থাকে সুন্দরভাবে থাকার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ যারা ক্ষেত খামার করে ক্ষেত খামারে বরকত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদামাই মালিক খাস করে আমরা আজানের ধ্বনি শুনে মসজিদের দিকে আগাইতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ যেভাবে চললে তুমি খুশি হও তোমার হাবিব খুশি হয় সেইভাবে চলার তৌফিক তুমি দান করে দাও। মাবুদ জীবনে যত প্রকার গুনাহ করেছি তোমার শাহী দরবারে হাজিরা দিলাম। আল্লাহ খাস করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যেভাবে ডাকার দরকার ছিল, আল্লাহ যেভাবে ইবাদত বন্দেগী করার দরকার ছিল পারি নাই, তারপরেও তো চেষ্টা করিয়াছি। মাবুদ খাস করে তুমি আমাদের এই টুটা ফাটা আমল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ, আমাদের পাশেই তো গোরস্থান, কার কবরে কি হচ্ছে জানি না। মাবুদ, কারো কবরে যদি আযাবের ফেরেশতা থাকে, আল্লাহ আযাবের ফেরেশতা উঠাইয়া তুমি রহমতের ফেরেশতা বর্ষণ করিয়া দাও। আয় আল্লাহ, মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المجاهدين আল্লাহ পাক রব্বুল আলামিন, জন্ম যখন নিয়েছি মৃত্যু হয়ে যাবে। মাবুদ, ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারবো কিনা জানি না। মাবুদ, জোহর পর্যন্ত যদি হায়াত না থাকে, ফজরের নামাজের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, জুমার নামাজ পড়েছি, আগামী জুমার নামাজ পাবো কিনা জানি না। দয়াময় মালিক, আগামী জুমা পর্যন্ত যদি হায়াত না থাকে, দয়াময় মালিক, খাস করে তুমি এই জুমার নামাজের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে জীবনের গুনার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ, আমাদের মা বাবা যারা অসুস্থ বিছানায় পড়ে আছে, হাসপাতালের বেডে কাতরাইতেছে, রব্বুল আলামিন, খাস করে তুমি মা বাবাকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আওলাদবাসী, খানদানবাসী, মহব্বতবাসী, পীর পয়গম্বর, হাজি গাজী, রব্বুল আলামিন, দুনিয়ার আনাসে কানাসে যারা শুয়ে আছে মাওলা, খাস করে তুমি ইহার সবটুকু তুমি তাদের কবর মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইহার ভিতরে যদি তুমি বিন্দু পরিমাণ সব দিয়ে থাকো, আরো কোটি কোটি গুণ সব বৃদ্ধি করিয়া সর্বপ্রথম একাই নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন, আখির জামানার পয়গম্বর, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে সুন্নার মদিনায় সবটুকু তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين